নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা জাভাস্ক্রিপ্টের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সরি আজকে আমাদের টপিক হচ্ছে অ্যারে। অ্যারে কারে অ্যারে। আচ্ছা, তো অ্যারে পড়বো। তো অ্যারে অ্যাকচুয়ালি আমরা ইউজ করব কেন? দেখো, আমরা লেট এ বা বি যা ভেরিয়েবল নেম দাও, আমরা হয়তো 4 লিখতে পারি, ঠিক আছে, কিন্তু 4,5,6,7,8 এবার ডেটা আমরা স্টোর করতে পারি না। মানে একসাথে বাল্ক ডেটা আমরা স্টোর করতে পারি না। সেই ডেটা স্টোর করার জন্য আমরা কি ইউজ করব? অ্যারে। তো অ্যারে লেখার জন্য আমরা কি করব? থার্ড ব্র্যাকেট যাকে বলি সেই থার্ড ব্র্যাকেট অন করব। এবার এখানে কি হবে, 2 বা 23,4,55,6,66, মানে যত খুশি লিখতে পারো, ঠিক আছে, এখানে কোনো লিমিট নেই দিলে। এবং এটাকে একসাথে আমরা প্রিন্ট করব। চলো প্রিন্ট করে দেখি। তো প্রিন্ট করার জন্য আমি ইউজ করব ডকুমেন্ট ডট রাইট। চলো দেখো, এখানে লেখা আছে 23,4,55 যেখানে আমি প্রিন্ট এবং একসাথে আমরা কি ডেটা স্টোর করতে পারছি, কি কমা কমা দিই বা অনেকগুলো বাল্কে স্টোর করতে পারছি একটা ভেরিয়েবলের মধ্যে। তো অ্যারে লেখার সুবিধা হচ্ছে এটাই। অ্যারে কিন্তু একটা ডেটা টাইপ, যেরকম স্ট্রিং একটা ডেটা টাইপ হয়, যেরকম নাম্বার একটা ডেটা টাইপ হয়, যেরকম অ্যারো একটা রকম ডেটা টাইপ। অ্যারের অনেকগুলো মেথড হয়। ওকে, অ্যারের মধ্যে আমরা মিক্স ডেটা টাইপ লিখতে পারি। যেমন আমি এখানে নাম্বার লিখেছি, তো ধরো কমা দিয়ে আমি এর মধ্যে লিখলাম যে সৌরভ, আবার কমা দিয়ে আমি এখানে লিখলাম যে আরজিটি আরজি। ওকে, এবার এটাকে আমি প্রিন্ট করব। দেখো সৌরভ আরজিটি, মানে শুধু নাম্বারই লিখতে পারবো বা শুধু ক্যারেক্টারই লিখতে পারবো বা স্ট্রিং লিখতে পারবো, এরকম ব্যাপার নেই। আমরা একসাথে অনেকগুলো মানে ডেটাকে মিক্স করেও ডেটাকে স্টোর করতে পারি অ্যারের মধ্যে। তো অ্যারে লিখতে গেলে তোমরা বুঝবে কি অ্যারেটাকে আমরা কিভাবে ডিফাইন করবো। যখনই কোনো জায়গায় এরকম থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ থাকবে, তখনই বুঝবে যে এটা হচ্ছে অ্যারে, আর এর ডেটা টাইপ হচ্ছে অ্যারে। এবার যেরকম স্টুডেন্টদের বা যেরকম যে কোনো ক্লাসে বা স্টুডেন্টের হোক, প্রত্যেকটা একটা নির্দিষ্ট নাম্বার থাকে রোল অনুযায়ী, 1 থেকে 100 অব্দি, মানে রোল অনুযায়ী যে নাম্বার থাকে না, সেরকম অ্যারেতেও প্রত্যেকটা ডেটার একটা নির্দিষ্ট নাম্বার আছে। এই নাম্বারটা অবশ্য 1 থেকে নয়, 0 থেকে শুরু হয়, যাকে আমরা বলি কি ইন্ডেক্স নাম্বার। কি বলি? ইন্ডেক্স নাম্বার। যেরকম ধরো এখানে 23,4,5,55,6,66 সৌরভ আরজিটি লেখা আছে। এখানে অ্যাকচুয়ালি নাম্বারিং হবে 0। যদি এই ইন্ডেক্স ভ্যালু বলি, তো ইন্ডেক্স নাম্বার হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7, 0 থেকে 7, yani এখানে কটা নাম্বার আছে? এখানে 8খানা ডেটা আছে, কারণ এর 7 মানে হচ্ছে 8 নম্বর কলম, ঠিক আছে। তো ইন্ডেক্স নাম্বার অ্যারেতে কি থাকে? ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বার স্টার্ট করতে হয় 0 থেকে। সেটা ধরে নিতে পারো এটা অ্যারের প্রত্যেকটা ডেটার একটা আলাদা একটা ইউনিক আইডি বা ইউনিক রোল নাম্বার বলতে। ওকে, এবারে সুবিধা কি হচ্ছে, ধরো এখানে তো আমি কি করছি, ডেটাকে স্টোর করতে পারছি। এটাকে আমি একটু কমেন্ট আউট করব যাতে তোমরা বুঝতে পারো। এখানে স্পেস চল, এটাকে আমি এখানে কমেন্ট আউট করে দিই, তাহলে তোমরা বেটার। এবার ধরো এখানে আমি কি করছি, 23,4,5,55 এখানে একসাথে অনেকগুলো ডেটা প্রিন্ট করছি। আমি চাইলে স্পেসিফিক ডেটাকে কল করে ডাকতে পারি। কিসের সাহায্যে? ইন্ডেক্সের সাহায্যে। সাপোজ ধরো আমি এটাকে নিয়েছি, একে নেওয়ার পর আমি এখানে কি করবো, ডট ডট সরি, এখানে আমি কি লিখবো, থার্ড ব্র্যাকেট, ডট দেবো না, আমরা এখানে করবো এ থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেই নাম্বারটা আমরা বা যে ডেটাটা আমরা প্রিন্ট করব, সেই ডেটাটার আমরা ইন্ডেক্স নাম্বার কল করব। যেখানে আমি এখানে সৌরভ নামটা প্রিন্ট করতে চাই, তার জন্য আমরা কি করব, 6টাকে কল করব। শুধু 6 আউটপুট দেখে নিই আমরা। দেখো সৌরভ আসে। ওকে, যদি আমি চাই এখানে আরজিটাকে প্রিন্ট করা, তাহলে আমরা ইন্ডেক্স নামও কি 7, হ্যাঁ। তো কি এতে আমরা কি বুঝলাম, যে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক ডেটাকে বাল্ক ডেটা থেকে তুলে এনে প্রিন্ট করাতে পারি বা সেটাকে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে অ্যারের ইউজেস, এবং অ্যারেকে কীভাবে ডেটাকে কল করব, ডেটাকে সেভ করব, আমরা আজকে এগুলো শিখলাম। নেক্সট আমরা অ্যারের আরও কিছু কিছু অ্যাডভান্স টপিকসগুলোতে আলোচনা করব এবং অ্যারের মেথডগুলোকেও একবার নাড়ি চাড়িয়ে দেখবো। তো আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ, বুম।